হ্যালো বন্ধুরা, সময় রান্নাঘরে আজকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ছোলে ভাটুরে বানাবো, তো চলো ওটা শেয়ার করি তোমার সাথে। এখানে দেখো, ভাটুরে বানানোর জন্য মা একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো ময়দা, 1 চামচ বেকিং পাউডার আর 1 চুটকি বেকিং সোডা নিয়ে নিয়েছে, আর তার মধ্যে কিছুটা সুজি অ্যাড করছে। দেখো এখানে মা সুজিগুলোকে দিয়ে দিল ভালো করে, তারপরে ওটার মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে সব জিনিসগুলোকে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছে। তারপরে দেখো ময়মের জন্য এখানে পরিমাণ মতো তেল দিচ্ছে। আমরা রিফাইন তেল দিলাম এখানে। দেখো রিফাইন তেল দিয়েও এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে মা। দেখো কত সুন্দর করে এখানে সব কিছু মিশিয়ে নিচ্ছে। মিশানোর পরে তোমরা একবার হাতে করে মুঠো করে দেখে নিবে। যদি মুঠো হয়ে যায় তাহলে মনে করবে যে তোমাদের বাইন্ডিংটা পারফেক্ট হয়েছে। তারপরে দেখো এখানে অল্প অল্প করে দই অ্যাড করে দই দিয়ে মাখা হচ্ছে ময়দাটাকে ভাটুরা বানানোর জন্য। অল্প অল্প করে দই দিয়ে তোমরা আস্তে আস্তে করে ময়দাটাকে ভালো করে মেখে নিবে। খুব বেশি ডোটা সফটও হবে না আর খুব বেশি টাইটও হবে না। এই দেখো ভালো করে আমরা দই দিয়ে ময়দাটাকে মেখে এখানে তেল মাখিয়ে কিছুক্ষণ রেস্ট করতে দিচ্ছি। তারপরে দেখো এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি জিরে দিল মা। দেখো জিরে দেওয়ার পরে একটা তেজপাতা দিল, ওইটাকে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিবে। তারপরে এখানে দেখো মা এখানে অ্যাড করে দিয়েছে আদার বাটা। আদা বাটাটাকেও ভালো করে এটার সাথে ভেজে নিচ্ছে। বন্ধুরা, তোমাদের যদি আমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। এখানে দেখো টমেটোকে আগেই পিষে রেখেছিল, ওটার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মটন মশলা, 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করলো মা। এটাকে এটার মধ্যে ভালো করে মিলিয়ে ওইটাকেও এইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে মা। তারপরে দেখো সবগুলোকে ভালো করে মিশাচ্ছে, কত ধোঁয়া উঠছে এখানে। তোমরা যখন এত এত করে আমাদের ভিডিওটাকে দেখছো, তাহলে তোমরা একটুখানি লাইক করলে আমরা কতটা সাপোর্ট পাই তোমরা ভেবে দেখো তো। তোমরা এত করে দেখছো, পছন্দ করছো, তোমাদের ভালো লাগছে, তাহলে একটুখানি লাইকও করে দেওয়া করো। আমরা সাপোর্ট পাবো, তোমরাই তো আমাদের সাপোর্ট। তারপরে দেখো এটার মধ্যে নুন দিয়ে দিয়েছে। নুন দেওয়ার পরে ছোলাটাকে আগেই সিদ্ধ করে রেখেছিল। ছোলার মধ্যে একটুখানি আলু আর একটা টমেটো দিয়ে দিয়েছিল, সব কিছুকেই একসাথেই সিদ্ধ করে নিয়েছিল। তারপরে দেখো এখানে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপরে সিদ্ধ করে রাখা আলু, টমেটো আর ছোলা সব একসাথেই এখানে দিয়ে দিয়েছে। এখানে আমরা কাবলি ছোলা নিয়েছি, ওটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছে এটার মধ্যে মা। দেখো কত ভালো করে আস্তে আস্তে করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করতে হবে। তোমাদের সাপোর্টেই তো আমাদের সব কিছু জড়িয়ে আছে। তোমরা যদি চাও তো আমরা কত আগে বাড়তে পারি। প্লিজ আমাদের পাশে থেকো তোমরা। তারপরে দেখো এখানে জল দিয়ে দিয়েছিল মা, আর আমাদের ছোলেটা তৈরি হয়ে গেছে এখানে দেখো। তারপরে যে ময়দাটাকে মেখে রেখেছিল ওইটা দিয়ে ওটাকে ভালো করে লুচি শেপে বেলে নেওয়া হয়েছে, আর তারপরে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে ভাটুরেগুলোকে ভালো করে ভেজে তুলে নেওয়া হচ্ছে এখানে। দেখো একে একে করে ভাটুরেগুলো দিয়ে মা ভেজে নিচ্ছে। দেখো এখানে বেলে রাখা হয়েছিল আগের থেকেই, ওগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভালো করে একটুখানি হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা নিজেদের বাড়িতে ট্রাই করো, আর আমাদেরকে কমেন্ট করে জানিও যে তোমরা কেমন বানালে। প্লিজ বন্ধুরা, তোমরা আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের পাশে থেকো। তোমরা তো আমাদের সেকেন্ড ফ্যামিলির মতো।
দেখো হালকা গোল্ডেন কালার হয়েছে, কি সুন্দর। তারপরে তুলে নেওয়া হলো ভাটুরেটাকে। এমনি করেই আমরা সব কটা ভেজে নিয়েছি। এখানে দেখো সব কটা ভাটুরেগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে মা একটা প্লেটের মধ্যে দিয়ে ভালো করে সব কিছু সার্ভ করে দিল। দেখো আজকের মেনু ছোলে ভাটুরে, আমের চাটনি আর বেগুন ভাজা, অথেন্টিক বেঙ্গলি ডিশ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এ পর্যন্তই, টাটা।